নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তোমাদের মাথায় এই সময় যে মানুষটা রয়েছে সেটা রোমান্টিক ইন্টারেস্ট হতে পারে, বা সেটা যে কোনো মানুষ হতে পারে, সেটা তোমাদের শত্রু হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। তো সেই মানুষটা নেক্সট স্টেপ কী হবে, মানে তার পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই দেখবো এই রিডিংয়ে। তো 4টে পাইল থাকবে। তোমরা যদি চাও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তোমরা চয়েস করতে পারো। পাইল নাম্বার 3 অ্যান্ড পাইল নাম্বার 4। সো তোমরা এইভাবেও চয়েস করে নিতে পারো, আর তোমরা যদি চাও একাধিক পার্সনের জন্য কিন্তু একাধিক পাইলও কিন্তু তোমরা চয়েস করতে পারো। ওকে, শুধুমাত্র যে মানে তোমার বার্থ মান্থ হিসেবেই যে চয়েস করতে হবে তার কোনো মানে নেই, ওটা ডিপেন্ড করবে তোমাদের ওপর। তোমরা যেভাবে ইচ্ছে চয়েস করতে পারো। সো ভিডিওটা অবশ্যই টাইমলেস, অ্যান্ড টাইম স্ট্যাম্প তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু টাইমলেস, সোর্সগুলোও কিন্তু টাইমলেস। তো তোমরা যখনই তোমাদের মনে হবে কোনো রকম প্রবলেম বা কিছু, বা যে কোনো কিছু গাইডেন্স বলো, সব রকম ভিডিও রয়েছে, সব মানে বিভিন্ন রকম টপিকের রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। ওকে, তোমরা কোথাও না কোথাও তোমাদের প্রবলেমের সলিউশন কিন্তু অবশ্যই পেয়ে যাবে। সো তোমরা চয়েস করে নাও। ফার্স্ট হচ্ছে এপ্রিল, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর। সেকেন্ড হচ্ছে মার্চ, অগস্ট অ্যান্ড নভেম্বর। থার্ড হচ্ছে ফেব্রুয়ারি, মে অ্যান্ড সেপ্টেম্বর। অ্যান্ড ফোর্থ হচ্ছে জানুয়ারি, জুন অ্যান্ড জুলাই। সো তোমরা চয়েস করে নাও। সো পাইল নাম্বার 1, তোমরা যারা ক্যান্ডেল কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের এটা কোনো শত্রু হতে পারে। পাইল নাম্বার 1, যেটা আমি ফার্স্টই পাচ্ছি। তো এই মানুষটার সাথে কিভাবে ডিল করতে হবে সেটা তোমরা মানে সময় সময় জানতে পারবে। ওকে, তোমাদের এভরিডে ক্যান্ডেল জ্বালানোর প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের জন্য একটা বড় গাইডেন্স ক্যান্ডেল, বা তোমরা কোনো ফুল যদি চাও তোমরা তোমাদের ডেটিকে কিন্তু দিতে পারো। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলে দেওয়া হবে যে এই মানুষটার সাথে কিভাবে ডিল করতে হবে। ওকে, এবার দেখে নেব যে এই মানুষটার পরবর্তী পদক্ষেপ কি হবে। পাইল নাম্বার 1। ওকে, এরা সাইকিক কোনো পার্সন হতে পারে, বা এরা এমন কোনো পার্সন যারা এরকম স্পিরিচুয়াল নেগেটিভ ওয়ার্ক করে। ওকে, টাকা দিয়েও করায়, বা এরা নিজেরাও করতে পারে, নিজেদেরও ক্ষমতা রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে এরা তোমাদের ম্যারেজ লাইফ বা লাভ লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। এদের নেক্সট যে স্টেপ হবে সেটাই হবে। এবং কারোর ক্ষেত্রে এটা চাইল্ড রিলেটেড কোনো প্রবলেম দিতে পারে, তোমাদের চিলড্রেনের পড়াশোনায় কোনো রকম বাধার সৃষ্টি করতে পারে, বা কোনো রকমভাবে তোমাদের বাচ্চা হতে বাধা দিতে পারে। ওকে, এবং এরা তোমাদেরকে স্পাই করছে এবং স্পাই করবেও, বাট তোমরা প্রোটেক্টেড। তোমরা দেখতেই পাচ্ছ তোমরা প্রোটেক্টেড। এবং এই সময় তোমাদের কোনো রকমভাবে বেশি যে তোমাদের যে নলেজ রয়েছে সেগুলো এদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা যদি কোনো রকম হেল্প চায় তোমাদের কাছ থেকে, সেটা কোনো রকমভাবে দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছ কোনো রকম গাইডেন্স চাইলে কোনো রকমভাবে গাইড করার দরকার নেই এদেরকে। এবং অনেকেই হতে পারে তোমাদেরকে টাকা দিয়ে কিনতেও চাইতে পারে। তো সেই ক্ষেত্রেও যে তারা যেটা দিচ্ছে সেটা কোনো রকমভাবে তোমাদের কাছে ভ্যালু নেই, সেটাও তোমরা তাদেরকে বুঝিয়ে দেবে। অবশ্যই এই মানুষটা খুব একটা ইমোশনালি স্যাটিসফাইড না, তো এরা তোমাদেরকে বেশি কিছু দিতে পারবে না। ওকে, এরা তোমাদের কোনো প্যারেন্টাল ফিগারও হতে পারে। ওকে, সো এদের নেক্সট স্টেপ এটাই থাকবে যে তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে কোনো রকমভাবে প্রবলেম ক্রিয়েট করার, এবং তোমাদেরকে কোনো রকমভাবে উইক করে দেওয়ার। তোমাদের পাস্টের কোনো কিছু ইনসিডেন্ট তোমাদেরকে বলে তোমাদেরকে কোনো রকম উইক ফিল করানো, যে হ্যাঁ তোমরা এটা পারো না বা কিছু। অ্যান্ড টাকা পয়সার ব্যাপারেও তোমাদেরকে কোনো রকমভাবে ছোট করার বা কিছু, এরকম টাইপের এনার্জি পাচ্ছি এই মানুষটার থেকে। খুব একটা ভালো এনার্জি একদমই না। ওকে, নেগেটিভ এনার্জি এই মানুষটার রয়েছে প্রচণ্ডভাবে, কারণ এদের রাতে ঘুম নেই। এটা তোমাদের কোনো বড় শত্রু। এরা অনেক রকমভাবে প্ল্যান করছে, এটা তোমাদের বড় শত্রু, যেটা বললাম। দেখো তোমরা তো যেটা বললাম, এদের রাতে ঘুম নেই তোমাদের কথা ভেবে ভেবে যে কি হবে না হবে। ওকে, তো সেই কারণে এরা প্রচণ্ডভাবে
মাথা খাটাচ্ছে, এবং এরা একা নয়, এদের সাথে 3জন তো অবশ্যই রয়েছে, 3জন না থাকলেও এটা একটা টিম আর কি, এরা টিমভাবে ওয়ার্ক করে, যে একসাথে মিলে তোমাদের আর কি ক্ষতি করার চেষ্টা করে। তো এরা এরকম টাইপেরই প্ল্যান করছে। বাট আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা প্রোটেক্টেড। আমি বারবার বলে থাকি যে আমার চ্যানেলে সবাই প্রোটেক্টেড। জাস্টিস, একদম। এবং এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে তোমাদের বিউটি বা ম্যারেজ লাইফ দুটোর উপরে কাজ করেছে, অলরেডি করে ফেলেছে, এবং তারা কোনো রকম ভাবে কর্মা পাবে, তোমরা সেটাও দেখতে পাবে। ওকে, এবং তোমাদের প্রেগনেন্সির উপরেও অনেকে কাজ করেছে, দেখতেই পাচ্ছ। এটা কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে, 4 of Wands। ওকে, এরা কোনো ভার্বাল ফাইটও তোমাদের সাথে করতে পারে। তো তোমাদের জন্য গাইডেন্স যেটা বললাম, তোমরা তো অবশ্যই মোমবাতি জ্বালাও এভরিডে, অ্যান্ড তোমাদের ফুল দিও, তোমাদের যে দেব বা দেবীকে তোমরা মানো, এবং এটা তো একটা গাইডেন্স রইলো। এবং বাদবাকি তোমরা প্রোটেক্টেড, তোমাদেরকে রাস্তা দেখানো হবে কখন কি করতে হবে না করতে হবে, তোমাদের অত ভাবার কিছু নেই। বাট তোমাদের যে মানে নীরবতা রয়েছে না, সেটা ভঙ্গ করবে না, যেভাবে চলছো এদের সাথে সেভাবে চলবে। যখনই এদেরকে আপন ভাবতে যাবে তখনই কিন্তু ভুল করবে, এটা মাথায় রাখবে। সো তোমাদের জন্য গাইডেন্স একটা দেখে নেবো আমি, কারণ এদের স্টেপ কিছু ভালো না। হুইল অফ ফরচুন, পেজ অফ কাপস, লাভার্স। তো তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ব্যাপারে এদেরকে বিশেষ কিছু বলার দরকার নেই, বা তোমরা যদি মানে প্রেগনেন্ট হও সেক্ষেত্রে তোমাদের মানে তোমাদের যে ব্যাপার রয়েছে সে ব্যাপারে কিছু বলার দরকার নেই, কোনো খবর দেওয়ার দরকার নেই। তোমাদের যে ইচ্ছে রয়েছে সেটা পূরণ হবেই। ওকে, তোমরা যদি কোনো প্রে করো, মানে তোমাদের গডের কাছে, দেবা দেবীর কাছে, এবং চুপচাপ রয়েছো, কথা কম বলবে ফার্স্ট, তো এটাই। অ্যান্ড তোমরা যে প্রেয়ার্স করছো, কোনো মন্ত্রা চ্যান্ট করছো বা ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছো, দেখতেই পাচ্ছ দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড 4 of Swords, তো সেটা ওয়ার্ক করছে, সেটা তোমাদেরকে আলটিমেট হ্যাপিনেস দেবে। এবং এই যে জিনিসটা ঘটছে, এটা একদম মানে হুইল অফ ফরচুন, মানে এটা হওয়ার আছে। ওকে, এটা আর কি ঘটারই আছে, এটা একটা ফেটেড ইভেন্ট। ওকে, ইভেন্ট অনেক রকমের হয়, যেটা ফেটেড ইভেন্ট হয়, মানে ফেটেড ইভেন্ট, তো সেটাতে অ্যাকচুয়ালি মানে তোমার হাতে কিছু থাকে না, কোনো মানুষের হাতে কিছু থাকে না, সেটা অ্যাকচুয়ালি হওয়ারই থাকে, সেখানে কেউ কিছু করতে পারবে না। ওকে, কারণ সেই জায়গাতে তোমাদের কিছু শেখার থাকে, অনেক সময় কিছু কার্মিক কানেকশন থাকে, সেই জায়গাতে ফেটেড ইভেন্ট হবেই, মানে সেটা হওয়ার আছে, সেটা কিছু করার নেই। ওকে, সো এই মানুষটা তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে, একদম স্পিরিচুয়াল লাভ। এবং এই পুরো সিচুয়েশনটা তোমাদেরকে তোমাদের ডেটির সাথে আরও বেশি মানে ভালো কানেকশন তৈরি করতে হেল্প করলো, একটা স্ট্রং কানেকশন হলো তোমাদের সাথে তোমাদের ডেটির, যে হ্যাঁ আমাকে ইউনিভার্স প্রোটেক্ট করছে, আমাকে আমার ডেটি প্রোটেক্ট করছে। ওকে, সবসময় যে সবাইকে ডাইরেক্ট ইউনিভার্স বা ডেটি প্রোটেক্ট করে তা না, কিছু মানুষকে হেল্প, মানে কিছু মানুষের মাধ্যমেও তোমাকে হেল্প করে। ওকে, সেখানে তোমাদের কোনো গোল ওরিয়েন্টেড পার্সন থাকতে পারে। অনেকে তোমরা যারা সাইকিক রয়েছে, তোমরা নিজেরাই নিজেদেরকে হেল্প করছো, আর যারা সাইকিক নও, তো তোমরা কোনো সাইকিক পার্সনের খোঁজ পাচ্ছ, যারা তোমাদেরকে কোনোভাবে এই সিচুয়েশনে গাইড করে দিচ্ছে। তোমরা হয়তো নিজেরাই মানে বললাম না যে তোমাদেরকে পথ দেখিয়ে দেবে, যে কোন মানুষের সাথে কখন যোগাযোগ করতে হবে, কোন মানুষের কাছ থেকে গাইডেন্স নিতে হবে এবং কীভাবে চলতে হবে, তোমরা মানে পথ জাস্ট পেয়ে যাবে। ওকে, এটা নিয়ে বেশি ভাবতে হবে না। যারা তোমরা অলরেডি সাইকিক রয়েছো, তোমাদের ক্ষেত্রে আমি দেখছি না সেরকমভাবে কোনো প্রবলেম হবে, তোমরা জিনিসটাকে ভালোভাবেই হ্যান্ডেল করে নেবে। ওকে, তোমাদের যে ম্যানিফেস্টেশন টেকনিক রয়েছে বা কিছু, তোমাদের স্টেট একটা কথা মাথায় রাখার দরকার রয়েছে, যে এই মানুষটাকে কোনো রকম গাইডেন্স দিতে যাবে না, কোনো রকম হেল্প করতে যাবে না, এবং এদের সাথে কোনো রকমভাবে বেশি কথা বলতে যাবে না, নিজেদের গোলে ফোকাস থাকো। এই মানুষটা তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যেতে চলেছে, এদের আর কোনো জায়গা থাকবে না তোমাদের লাইফে, এদের সময় শেষ। হয় না, একটা টাইম থাকে, টাইম ফ্রেম থাকে প্রত্যেকটা মানুষের আমাদের লাইফে, তো সেটা শেষ হয়ে গেছে এদের জন্য। সো এটাই ছিল এদের নেক্সট স্টেপ। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 1 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 2। তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, গ্রেপস, টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান। তো তাদের যে নেক্সট স্টেপ থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে বলবে যে চলো একটু ঘুরে আসি কোথা থেকে। ওকে, সেটা যে কোনো জায়গা হতে পারে, তোমাদের সাথে একটু মজা করতে চাই, এটা কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে তোমাদের, বা এটা তোমাদের কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এটা কোনো তোমাদের বন্ধু বান্ধবীও হতে পারে। ওকে, যারা তোমাদেরকে অফার দেবে যে চলো একটু ঘুরে আসি বা চল একটু ঘুরে আসি। অফিস কলিগও হতে পারে তোমাদের জন্য। কোনো রকমভাবে এই মানুষটাকে তোমরা ছেড়ে দিয়েছিলে বা এই মানুষের সাথে কথা বলছিলে না,
আগের মতো করে আর এদের সাথে মেশো না তোমরা। এবং এদের মনে হয় কোথাও না কোথাও তোমরা সাকসেসফুল হওয়ার পর এদের সাথে আর মেশো না। এদের সাথে অনেকের ক্ষেত্রে এটা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে তোমাদের, ওকে, কথাবার্তা নেই। সো এবং এই মানুষটাকে তোমরা খুব ভালোভাবে ডমিনেট করেছিলে আগে তো সেই কথাটাও এদের মনে পড়ে। খুব একটা বেশি মানে কথাবার্তা নেই, কথা থাকলেও খুব কম, অনেকের ক্ষেত্রে একদম নো কন্ট্যাক্ট। এটা কোনো তোমাদের আত্মীয় স্বজনও হতে পারে, ওকে, আত্মীয় স্বজনদের মধ্যে যে মানে ভাই বোনেরা থাকে, তো সেই ক্ষেত্রে। আর বেশিরভাগ ক্ষেত্রে মানে 90% কেস এটা কোনো লাভ রিলেশনশিপ। 2 অফ পেন্টিকেলস, এরা কোনো রকমভাবে দুটো রিলেশনশিপ জাগেল করছে। তো বা এই মানুষটা হচ্ছে কোনো রকমভাবে থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে। ওকে, তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো সাইকিক পার্সন হও বা এরকম টাইপের কোনো ওয়ার্কে থাকো বা তোমাদের চেনা পরিচিত কেউ যদি এরকম থাকে, তো সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে এরা কোনো রকম হেল্প নিতে চায়, ওকে। তো সেই কারণে তোমাদের সাথে এরা মিশতে চাইবে এবং তোমার কাছ থেকে সেই মানুষটা ইনফরমেশন নেবে যারা তোমাদেরকে এইভাবে মানে এত স্ট্রং মানুষে পরিণত করতে হেল্প করেছে, ওকে। তো সেই ক্ষেত্রে তারা জানতে চায় সিক্রেটটা কি তোমাদের লাইফের। তো এটাই এদের নেক্সট স্টেপ, যে তোমার লাইফে এরা ছুঁচ হয়ে ঢুকবে আর কি, এরকম টাইপের ব্যাপার। এবং এরা কোথাও না কোথাও ঘুরতে যাবে, তোমাদের সাথে ট্রাভেল করতে এরা পছন্দ করে বা ট্রাভেল করতে চায় একদম। তোমাদের কাছ থেকে এরা কোনো অ্যাডভাইস নিতে চায়, তোমরা যদি মানে এরা তোমাদেরকে খুব ওয়াইজ পার্সন হিসেবে দেখে এবং এরা তোমাদের কাছ থেকে কোনো মানে অ্যাডভাইস নিতে চায়, কোনো লাভ লাইফের ব্যাপারেও হতে পারে এটা। এরা ডিপ্রেশনে রয়েছে এই সময়। সেম জেন্ডার অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, বা এটা যদি সেম জেন্ডার নাও হয় তো তাদের মধ্যে আর কি মাস্কুলাইন এনার্জি বেশি রয়েছে, ওকে। মানে খুব কম্পিটিটিভ নেচার রয়েছে, যে আমাকে জিততে হবে এরকম টাইপের ব্যাপার। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি না যে তারা কোনো রকমভাবে কোনো সলিউশন পাচ্ছে তোমার কাছ থেকে, তোমরা কোনো রকম অ্যাডভাইস দিচ্ছ না। এই মানুষটাকে তোমরা খুব ভালো করে চেনো এরা কেমন তো সেক্ষেত্রে আমি দেখছি না যে তোমরা কিছু তাদেরকে হেল্প করছো। তারা কোনো রকমভাবে কিছু পাচ্ছে না তোমাদের কাছ থেকে, যেটার জন্য তারা তোমাদের কাছে এসেছিল বা যে কারণে তারা টাকা খরচা করছে তোমাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে বা কিছু, তো সেটা হচ্ছে না। মানে এরা আর কি ওইরকম টাইপের 10 টাকা খরচা করে 100 টাকা তুলে নেবে, এরকম একটা ব্যাপার। তো এটা যখন এরা পারবে না, তো এরা খুব ভালোভাবে কথা বলবে তোমাদের সাথে, ভালো ভালো কথার দ্বারা তোমাদেরকে নিজেদের মানে কাছে আনার চেষ্টা করবে, ওকে। অনেকের ক্ষেত্রে এটা কোনো রোমান্টিক ইন্টারেস্ট আবারও পাচ্ছি। এরা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়নি, এটা যদি রোমান্টিক ইন্টারেস্টও হয়ে থাকে তো এরা যদি আসে, এরা পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়নি। এরা তোমাদেরকে বাঁধার চেষ্টা করবে যে তোমরা আগের মতো আবার এদের প্রতি ডিপেন্ডেন্ট হও বা মানে এদের কথাই ভাবতে থাকো। আর এটা যদি রোমান্টিক ইন্টারেস্ট না হয় তো এরা তোমাদেরকে বাঁধতে চাইবে যাতে তোমরা যদি কোনো রকম ভালো সম্পর্কে থাকো সেই সম্পর্ক থেকে তোমরা সরে যাও এবং এদের প্রতি ইন্টারেস্টেড হও, ওকে। তো সেইটারও খেয়াল তোমরা কিন্তু রাখবে। এরা স্টুপিডলি বিহেভ করবে তোমাদের সাথে, তো তোমাদের প্ল্যান করার প্রয়োজন রয়েছে। এই মানুষের সাথে ডিল করবে যখন, তোমাদের অবশ্যই প্ল্যান করা দরকার রয়েছে। এরা কি কি বলতে পারে, কি কি করতে পারে, তোমরা অবশ্যই মানুষটাকে খুব ভালো করে চেনো, তো সেটা মাথায় রাখবে। কারণ এরা আবার তোমাকে দুঃখ কষ্ট দিয়ে চলে যেতে পারে, ওকে। এটা যদি কোনো এক্সও হয় আবার আসবে তোমাদের মন নিয়ে খেলা করার জন্য, তো সেটা মাথায় রাখবে নিজেদের যে হার্টটা রয়েছে সেটাকে প্রোটেক্ট করবে, একদম সিল দিয়ে একদম আটকে রাখবে যে না, আমি আমার হার্টে তীর মারতে দেবো না। সিল্ট রয়েছে, তোমরা তীর মারলেও সেটা সিল্টে লাগবে, আমার মনে আঘাত হবে না। তো এরা মানে যখন দেখবে যে তোমরা তাদেরকে সেই জিনিসটা দিচ্ছ না, তো সেই ক্ষেত্রে কিন্তু এরা তোমাদের আবার কিন্তু হৃদয় ব্রেক করে দেবে, ওকে। তো কোনো রকম দেখছি না যে কোনো ভালো মতলব নিয়ে আসছে। তো চেষ্টা করবে এদের সাথে কোনো জায়গাতে ঘুরতে না যাওয়া। না হলে পরে এরকম হতে পারে, পরে মানে দোষারোপও করতে পারে যে তো মানে তাদের পয়সায় তুমি খেয়েছো বা তাদের পয়সায় তুমি ঘুরেছো, এরমভাবে আর কি, যে তোমাকে দেখানো যে হ্যাঁ তোমরা কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে কিছু নিয়েছো, ওকে। তো সেই ক্ষেত্রে নিজেদেরকে অবশ্যই মানে চেষ্টা করবে এদের ফাঁদে না পা দেওয়ার, ওকে। এরা সেই লেভেলের মানে শত্রু না, মানে এরা চাই কি এদের যে কাজটা রয়েছে সেটা আদায় হয়ে যাক, ব্যাস।
এরকম টাইপের। এরা নিজেদের প্রফিটটা দেখে সবসময়, তো সেটা মাথায় রাখবে। এটা কোনো ফ্যামিলি মেম্বার্সও হতে পারে অনেকের ক্ষেত্রে, যে কেউ হতে পারে, ওকে, যাদের ব্যাপারে তোমরা ধরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে আসি আমি পাইল নাম্বার 3-তে। তো তোমাদের এই সময় ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। এদের নেক্সট স্টেপ এতটাও মানে প্রবলেমেটিক হবে না, আমি যেটা দেখছি। এরা হয়তো কিছু সময়ের জন্য পজ নিতে পারে, খুব একটা বেশি কথা বলবে না, কিন্তু তোমরা মানে ব্যালেন্স না করতে পেরে তোমাদের যে রাগ রয়েছে সেটা দেখিয়ে মানে এদেরকে হেল্প করবে, আরো সুযোগ করে দেওয়ার, এরম পাচ্ছি আর কি। মানে এরা হয়তো কিছু সময় পর যে এদের যে মানে নিজেদের যে রূপটা রয়েছে, আসল রূপটা রয়েছে, সেটা এরা দেখিয়ে দিত, কিন্তু তোমরা তার আগেই কিছু একটা স্টেপ নিয়ে নেবে, যার ফলে এদের যে আসল রূপটা বেরোনো ছিল সেটা বেরোবে না। এটা তোমাদের কোনো স্পাউস হতে পারে, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। ওকে, স্পেসিফিক্যালি আমি ম্যারেজ পাচ্ছি, আমি ম্যারেজ বা লাভ লাইফেরও হতে পারে অনেকের ক্ষেত্রে, লং ডিস্টেন্স কোনো রিলেশনশিপ, বা তোমরা যদি দূরে থাকো, হাজব্যান্ড ওয়াইফও যদি হও তোমরা, তো সেই ক্ষেত্রে আর অনেকের ক্ষেত্রে এটা কোনো তোমাদের শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম কোনো পার্সন হতে পারে, কোনো পাড়া প্রতিবেশীও হতে পারে। ওকে, তো ব্যালেন্সড ওয়েতে কথা বলার প্রয়োজন রয়েছে। গাইডেন্স একটাই, যে তোমাদেরকে ব্যালেন্স করতে হবে এই সিচুয়েশনে। প্রথমেই তারা কি, হয়তো তোমরা বুঝতেও পেরে গেলে যে তারা কিসের জন্য আসছে বা তারা কি বলতে চাইছে, তো তাদেরকে বলার সুযোগটা দাও, তারা বলুক। তারা যদি সেই আসল কথাটা সেবারে নাও বলে দেয়, তো থেমে যাও, তাদেরকে বলতে হবে না, তোমাদেরকে তাদের মুখ দিয়ে বলানোর দরকার নেই সেই সময়, কারণ তোমরা বুঝতে পারছো বলে। থেমে যাও, ওয়েট করে যাও। ওকে, কারণ এদের দরকার রয়েছে তোমাদের কাছে, তো এরা অ্যাকচুয়ালি বলবে, এদের অহংকার রয়েছে খুব। এদের মনে হয় যে তোমাদের কিছু সিক্রেট এরা জানে, তো যেটা প্রবলেম দিতে পারে। অ্যান্ড এদিকে আমি দেখতে পাচ্ছি যে তোমরাও এদের অনেক ভালো ভালো মানে বড় বড় হিডেন সিক্রেট মানে যে রয়েছে সেগুলো জানো। মানে এরা যতটা না তোমার ব্যাপারে জানে, তার থেকে বেশি তোমরা এদের ব্যাপারে জানো। তো সেই ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি যে এরা খুব একটা বেশি বলতে পারবে না, যেটা চাইবে বলতে পারবে না। ওকে, কিন্তু তোমাদের মানে আগের থেকে কোনো রকম বলার দরকার নেই। তোমরা হয়তো খুব বেশি ভয়ে রয়েছো যে কে কি ভুলে দেবে বা কিছু, কোনো দরকার নেই, কারণ দরকারটা এদের, এরা তোমার কাছে আসবে, তোমরা এদেরকে যাচ্ছ না। আর যদি সিচুয়েশনটা উল্টো হয় যে তোমার দরকার রয়েছে, তাহলে কিন্তু এই জায়গায় প্রবলেম রয়েছে। ওকে, আর প্রবলেমটা মানে প্রয়োজনটা যদি তাদের হয়, তো সেক্ষেত্রে আমি দেখছি না যে কোনো রকম প্রবলেম আছে তোমাদের ক্ষেত্রে। এবং তোমাদের ব্যাপারে তারা যেটা ভাবছে যে তোমাদের সিক্রেটের ব্যাপারে জানে, খুব একটা বেশি জানে না, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং এরা যদি কোনো রকম এরকমও যদি হয় যে তোমাদের কোনো ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন, কোনো কলিগ বা কিছু, কোনো বা ডিল কোনো তোমরা করছো এদের সাথে, কোনো রকম বিজনেস ডিল হতে পারে, তো সেই জায়গাতে এরা যদি কোনো কিছু অফার দিচ্ছে টাকা পয়সার ক্ষেত্রে, তো খুব ভেবে চিন্তে নেবে, কারণ এটা খুব একটা আমি দেখছি না। তো অনেক ক্ষেত্রে কোনো বিজনেস ডিল হতে পারে। তো এই মানুষের সাথে তোমরা অনেক দিন ধরেই ডিল করছো, যেটা আমি দেখছি, যে মানে অনেক দিন ধরেই এই মানুষের সাথে ভালো খারাপ চলতে থাকে। তো তোমাদের এই সিচুয়েশনে রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, মানে নিজের থেকে এগিয়ে যেয়ে কিছু বলার দরকার নেই। তারা কি বলছে ভালো করে মন দিয়ে শোনো, বোঝো, তারপরে কোনো রকম ডিসিশন নেবে। তোমার ভালো লাগলে হ্যাঁ বলবে, আর না মনে হলে না বলবে, কিন্তু কোনো রকম লোভের কথা মাথায় রেখে যদি এগোতে যাও, তাহলে প্রবলেমে পড়বে, কারণ এই মানুষটা অনেক প্ল্যাটিং করে তারপরে তোমাদের কাছে আসবে। ওকে, তোমরা যদি ভেবে থাকো যে এরা প্ল্যাটিং করে না, তো এটা একদম ভুল। এরাও ভালো মতো প্ল্যাটিং করে এবং যথেষ্ট বুদ্ধিমান যে মানুষের সাথে তোমরা ডিল করছো। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো রকমভাবে তোমাদের
এই মানুষটার ব্যাপারে কোনো কিছু বলার দরকার আছে, বা তোমরা যদি ভয়েও রয়েছে যে আমরা আগে বলে দিই আমাদের ব্যাপারে বলার আগে এদের ব্যাপারে, তাহলে এরা যখন কাউকে কিছু বলবে তাহলে অতটা প্রবলেম হবে না, এইসব করারও দরকার নেই, এগুলো সিলি গেম, ঠিক আছে? কারণ এরা তারপরে এদের প্ল্যান চেঞ্জ করে দেবে, তখন তোমরা ফেসে যাবে। তো সেই ক্ষেত্রে এদের যে নেক্সট স্টেপ রয়েছে, চেষ্টা করো এই মানুষটাকে অ্যাভয়েড করা, এই মানুষটার লাইফে আর মানে রি-এন্টার না করার, ছেড়ে দাও এদেরকে। আর যদি এদের সাথে কথাও বলছো তো একটা মানে লিমিট রেখে কথা বলবে। কারণ আমার মনে হচ্ছে না যে এরা এক্স্যাক্ট মানে ওই টপিকেই কথা বলবে যে টপিকে তোমরা কথা বলতে চাইছো, এরা ঘুরিয়ে ফিরিয়ে বেরিয়ে যাবে। কারণ স্পেসিফিক্যালি যদি এই মানুষটা তোমার থেকে কিছু না পাওয়ার থাকে, স্পেসিফিক্যালি যদি এটা কোনো তোমার বস হয়ে থাকে বা এমন কোনো পার্সন যে খুব ভালো সিচুয়েশনে রয়েছে, তো সেখানে তোমরা টাইম নষ্ট করবে, হেল্প সেরমভাবে তোমরা পাবে না। আর যদি এই মানুষটা তোমাদের কাছে কোনো রকম হেল্প নেওয়া থাকে, তো এরা ফার্স্টে আগে বিভিন্ন এধার ওধার সেধার দিয়ে কথা বলা শুরু করবে, তারপর মানে যে আসল পয়েন্ট রয়েছে সেটাতে আসবে। তো তাদেরকে সেই সময়টা দেবে, ধৈর্য ধরবে যে তারা ওই আসল পয়েন্টে আসুক, তারপর তোমার কথা তোমরা বলবে। এরম না হয় যে তারা যখন ঘোরাচ্ছে তুমি ফার্স্টে বলেই ফেললে যে এত ঘোরানোর কী আছে, আসল কথায় এসো, এরম টাইপের কথাবার্তা বলবে না, তাহলে সেই সময়ই কিন্তু তারা অন্যভাবে আবার চাল চালবে, কারণ এরা পুরো প্ল্যানিং করে আসবে। সো সেটা মাথায় রাখবে। সো এটা দেখলাম পাইল নাম্বার 3। থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে আসছে আমি পাইল নাম্বার 4। তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের যে সিক্রেট রয়েছে সেই ব্যাপারে অনেকেই কিন্তু এই সময় গসিপ করছে। ওকে, সেটা ভালো খারাপ, স্পেসিফিক্যালি সিক্রেট বলতে খারাপই আমি এখানে ফিল করতে পারছি। তোমাদের নামে প্রচণ্ড পরিমাণে গসিপ চলছে, তোমাদের নামে নেগেটিভ গসিপ প্রচুর চলছে। মানে যতটা সত্যি ছিল তার মাঝখানে কিছু মানে মশলা অ্যাড করেছে আর কি, করে জিনিসটাকে আরও টেস্টি করে সবার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। তোমাদের সাকসেস যে হয়েছে সেটা সবাইকে বলছে যে তোমরা যে এই ভালো পজিশনে বসে আছো বা কিছু, তো এটা বেশি দিন টিকবে না, এই জায়গা থেকে তোমরা মানে খুব তাড়াতাড়ি সরে যাবে, এটা অনেকেই বলছে। অ্যান্ড তোমরা যতটুকু কিছু করেছো ওই টুকটাক করে, ওই নেগেটিভ ওয়ার্ক করে, এরম টাইপের কথা আমি পাচ্ছি। এবং তাদের যে নেক্সট স্টেপ যে রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে কোনো রকম নেগেটিভ ওয়ার্ক যে আছে সেই ওয়ার্ক করেই কিন্তু তোমাদেরকে হারাবে। এটা তোমাদের কোনো ফ্যামিলি পার্সন, কোনো স্পাউসের ফ্যামিলি মেম্বার, তোমাদের যদি হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে থাকে, তো তোমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের যে থার্ড পার্টি রয়েছে তারা। ওকে, তোমরা যদি কারোর প্রতি ডিপেন্ডেন্ট টাকা পয়সার ক্ষেত্রে, স্পেসিফিক্যালি তোমরা স্পাউস বা কারোর কাছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে টাকা পয়সা সেই মানে ব্যাপারেও তারা কিন্তু প্ল্যান করছে যে তোমাদেরকে আর দেবে না, তোমাদের টাকা পয়সার দিক থেকে কোনো রকমভাবে প্রবলেম দেওয়ার তারা চেষ্টা করছে। এটা তোমাদের স্পাউসের ফ্যামিলি মেম্বার, তোমার স্পাউসের থার্ড পার্টি, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের স্পাউস, যারা তোমাকে একদম দেখতে পায় না। কারণ তোমাদের যে বর্তমান যে এনার্জি রয়েছে, তোমাদের খুব ভালো সময় চলছে, এটা খুব আলোচনা চলছে, এবং সেই কারণে তারা তোমাদেরকে কোনোভাবেই দেখতে পাচ্ছে না। এটা এদের মনে হচ্ছে যে তোমাদের এখন সব জায়গা থেকে ভালো সময় চলছে, তো এরা দেখতে পাচ্ছে না। তো খুব তাড়াতাড়ি এরা তোমাদের উপর ওয়ার্ক করবে, যেটা বললাম তোমাদের এখন গুড লাক চলছে, সব কিছু ভালো চলছে, তো এই সময়ই তোমাদের উপর ওয়ার্ক করতে হবে, যেটা বলছে টাইম টু অ্যাক্ট। একদম এরা দেরি করবে না আর। অ্যাফেয়ার্স উইথ ফ্যামিলি যেটা বললাম, তো খুব মানে তাড়াতাড়ি এরা কাজ করবে। এটা কোনো মানে মাস্কুলাইন এনার্জি হতে পারে, এবং তোমাদের কাজ চলছে, একদম কাজ চলছে, একদম 100% আমি বলতে পারি কাজ চলছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি যে তাদের যেটা চেয়েছিল সেটা তো সম্ভব হয়নি, কিন্তু কোনো না কোনোভাবে তোমাদের যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল গ্রোথ, সেটা আটকে দিয়েছে। ওকে,
এই সময় তোমরা খুব মানে ভুলভাল ডিসিশন নিতে পারো, খুব ভেবেচিন্তে ডিসিশন নেবে। এই ওয়ার্কটা এরা করেছে আর ওয়ার্ক চলছে, এরা বন্ধ করবে না, এবং টাকা পয়সার উপরে এরা স্পেসিফিক্যালি ওয়ার্ক করেছে। তোমাদেরকে এরা এখন অনেক অন্যরকমভাবে দেখছে, হাইলি দেখছে একদম। তোমাদের ম্যারেজ লাইফে কোনো কিছু ভালো সময় চলছে, রেসপেক্ট পাচ্ছ তোমরা খুব সব জায়গা থেকে, যে জিনিসগুলো তারা একদমই পছন্দ করছে না। তোমাদের খারাপ সময় চলে গেছে, তো তারা চায় যে তোমাদের লাইফ থেকে কেউ একজন বেরিয়ে যাক। স্পেসিফিক্যালি এটা তোমাদের কোনো স্পাউস হতে পারে, যারা মানে হয়তো তোমাদের স্পাউস কোনো রকম থার্ড পার্টিতে রয়েছে, সেটা তারা জানে, এবং তারা চায় যে পুরোপুরিভাবে এবার তোমাদেরকে ছেড়ে দিক। ওকে, হয়তো তোমাদের সম্পর্ক আগে ভালো ছিল না, বাট হঠাৎ করে ভালো হয়েছে, তো সেই কারণে তারা এটা এখন চাইছে যে তোমাদের স্পাউসই হয়তো তোমাদের উইক পয়েন্ট। তোমাদের স্পাউস না থাকলে তোমরা আর কিছুই করতে পারবে না, তো সেই কারণে তোমাদের স্পাউসের উপর এবার কাজ হচ্ছে। ওকে, এটা তোমাদের যেটা বললাম ফ্যামিলি পার্সন হতে পারে, ফ্যামিলি মেম্বার্স হতে পারে, বা তোমাদের কি বলে স্পাউসের থার্ড পার্টি হতে পারে। তোমাদের ইনটিউশন যে রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে মেসেজ দিচ্ছে। এই সময় কিন্তু অবশ্যই তোমাদের হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, কোনো রকম সাইকিকের কাছ থেকে অবশ্যই তোমরা হেল্প নিয়ে নিও। তোমাদের সিচুয়েশন খুব একটা ভালো জায়গায় যাচ্ছে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে তোমাদের রিলেশনশিপে। তোমাদের মানে যে ভালো সময়টা খুব চোখে লাগছে। ওকে, যে ইচ্ছেগুলো রয়েছে সেই ইচ্ছেগুলো এরা পূরণ হতে দেবে না, কোনো না কোনো দিক থেকে এরা ক্ষতি করার চেষ্টা করছে। যেটা বললাম, কোনো সিক্রেট অ্যাডমায়ারার রয়েছে, তো তোমাদের দুজনের মাঝখানে কোনো থার্ড পার্টিকে আনার চেষ্টা করা হচ্ছে, বা অলরেডি যদি থেকে থাকে তো সেখানে নতুন থার্ড পার্টির ব্যবস্থা করা হচ্ছে। ওকে, যে সিক্রেট অ্যাডমায়ারার, বা এটা তোমাদের লাইফেও হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা কেরিয়ারে হচ্ছে। যদি তোমাদের মানে ম্যারেজ লাইফে সব কিছু ঠিক থাকে, তো কেরিয়ারে এই জিনিস চলছে। তোমাদেরকে তোমাদের যে মানে পদ রয়েছে, তোমাদের যে চেয়ার রয়েছে, সেই চেয়ার খালি করে দেওয়ার সিচুয়েশন আসছে, মানে তোমাদেরকে তোমাদের চেয়ার থেকে সরে যেতে হবে। তো এই সিচুয়েশনে অবশ্যই তোমাদের কিন্তু গাইডেন্স নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এখানে আমি সেরকমভাবে কোনো গাইডেন্স পাচ্ছি না তোমাদের জন্য। যেটা এখন তোমাদের দরকার যে মানে সঠিক মানুষের সন্ধান করা, এবং তোমাদের যে সিচুয়েশন রয়েছে, কারণ এখানে অনেক রকম কিছুর ইনভলভ রয়েছে, এবং এটা এরকম না যে আগের পাইলগুলো যেমন ছিল যে একটা মানুষ বা কিছু মানুষ, এখানে এরকমও আছে প্রচুর মানুষের ইনভলভমেন্ট রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের মানে প্রচুর, তোমাদের আমি দেখতে পাচ্ছি পাইলটাতে, এটা তো একদম শত্রু রিডিং বলতে পারো। তো অবশ্যই তোমাদের খুব ভেবে চিনতে হাঁটতে হবে, এবং যেহেতু তোমরা এখন খুব একটা ভালো পজিশনে রয়েছো, তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে ওইরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের মাথায় আসবে না যে হ্যাঁ এরম হতে পারে। তো সেটাও একটা প্রবলেম। মানে আমি বলি না যে সবসময় যে ভালো খারাপ নিয়ে জীবন, কিন্তু যখন খারাপ সময় পেরিয়ে যখন মানুষ ভালো সিচুয়েশনে আসে, তখন সে অতটা বেশি তোয়াক্কা করে না, তখন ভাবে যে হ্যাঁ সব কিছু ভালো যাচ্ছে, এবার ভালোই হবে, সব কিছু ঠিক হবে। তো তখন সে আর কি অত বেশি কি হতে পারে বা শত্রু বা অত বেশি নিয়ে অত বেশি মাথা ঘামায় না যে হ্যাঁ ঠিক আছে এবার সব ঠিক আছে। তো এই সুযোগটা লোকে নিয়ে নেয়, কারণ হ্যাঁ খুব ভালো সময়, তো ব্যাস এবারে হাওয়ায় উঠছে, তার মানে এই সময়টা এ করো। তো তোমাদেরও সেই সময়টা চলছে এই সময়, তো অনেকের ক্ষেত্রে অনেক জায়গাতে ভালো চলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এরা এই সময়টা সুযোগ নিয়ে নেবে। তো চেষ্টা করবে ভালোভাবে ভাবার, ওকে, যে কি করা যেতে পারে এদের সাথে, এবং কারোর কাছ থেকে গাইডেন্স নিয়ে নেওয়াটা তোমাদের জন্য একদম ঠিক হবে। রেপুটেশন কিছু রুন করার চেষ্টা করবে এরা, তোমাদের ওয়ার্ক এরিয়াতে তোমরা স্পেসিফিক্যালি রয়েছো, বা এমনিও তোমরা যদি হাউস ওয়াইফও দেখছো, মানে বাইরে তোমাদের যাওয়ার ব্যাপার থাকে না বা কিছু এরম নেই, তারপরেও তোমাদের এরম টাইপের শত্রুতা রয়েছে। তো তোমরা অবশ্যই গাইডেন্স নিও এই সময় এই সিচুয়েশানে। তাদের নেক্সট স্টেপ খুব একটা ভালো না, এবং যেহেতু এখানে অনেকের এনার্জি রয়েছে, তোমরা যদি সাইকিক পার্সন হও তো তোমাদের জন্য খুব একটা ইজি হবে না এই সিচুয়েশান ডিল করার। আর যারা সাধারণ রয়েছে তোমাদের জন্য অবশ্যই একটু ভাবার দরকার রয়েছে, একটু গাইডেন্স নিয়ে নেওয়ার দরকার রয়েছে, এবং যেটা বললাম শাঁখের আওয়াজও পেলে, তো একদম জয়ী হবে তোমরা যদি গাইডেন্স নিয়ে নাও ঠিকঠাক মানুষের কাছ থেকে। এবং প্রত্যেকটা শত্রু রয়েছে তাদেরকে চিহ্নিত করা, এবং তাদের জন্য আলাদা আলাদা করে, তাদের জন্য মানে আলাদা আলাদা যে কি বলে অস্ত্র রয়েছে, সেই অস্ত্র গ্রহণ করা, মানে সেটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন হবে আর কি। মানে একটা মানুষের হয়তো ধরো 6 জন এনিমি রয়েছে, তো সেগুলো দেখা যে হ্যাঁ কে কে আছে তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা জানলে, এবং সেই জায়গাতে এই মানুষটার জন্য স্পেসিফিক্যালি কী করা দরকার, ওই মানুষটার জন্য স্পেসিফিক্যালি কী করা দরকার, কি মানে নীতি অ্যাপ্লাই করা দরকার, সেগুলো তোমাদের জেনে নেওয়ার দরকার রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের শত্রুদের নিয়ে একবার ভালো করে জেনে নিও। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে।